আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে খুশি আপু বলতেছিল, "আবিরের আব্বা যেহেতু আসবে না, তুই তাইলে আমাদের সাথেই খাইস।" তো এর জন্য আরকি খুশি আপুদের ঘরে সকাল থেকেই বইসা আছি। যেহেতু এই ঘরে খাবো, রান্না-বান্নার নাই, টেনশন নাই। তারপরে আবিরও বাসায় নাই, স্কুলে চলে গেছে। ও সকালে যাওয়ার সময় ভাত খায়া যায়। আর টিফিন দিয়ে দেই পরোটা, ভাজি। ও সকালে ভাত খাইতেই চায় না। আমি কই না, "যেকোনো একটা তো করতেই হইব। ভাত নিয়ে যাইতে হইব, নয়তোবা ভাত খায়া যাইতে হইব।" তো বহুত কষ্ট-টষ্ট কইরা তাই একটু ভাত খায়া যায়। বেচারা সকালে চা পরোটা না খাইলে ভালো লাগে না। চাপে পইড়া আরকি খায়। আর খুশি আপু যে আজকের মাছটা আনছে একদম টাটকা মাছটা মনে হইতেছে মাত্র মানে ধরা এরকম খুবই তাজা মাছ। আর খুশি আপু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না করবে। আর ইলিশ মাছ তো যেকোনো তরকারির সাথেই যায়। খুবই টেস্ট লাগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেকোনো তরকারির সাথেই মানে ডাঁটা, পটল, বেগুন যাই দিয়ে রান্না করা যায় সেটাতেই টেস্ট হয়। তো খুশি আপু তরকারি কাইটা সব রেডি করে নিল। আর এদিকে এই যে করল্লাও রান্না করবে। তো ১ম এ রান্না করতে চাইছিল না। তো বলতেছে, "মাছ তো নামাইলাম না।" আমি কই, "সমস্যা নাই। ১ টুকরা মাছ দিয়ে খালি তোর হাসব্যান্ড একটু রান্না করে দে, যেহেতু এতবার খাইতে চাইতেছে। তারপর আবার যেহেতু টাটকা মাছ অন্যরকম একটা স্বাদ লাগবে আর ঘিরান হইলেই হয়, মাছ লাগবে না।" তো এর জন্য খুশি আপু কয়, "তাইলে রান্নাই করি।" তো ১ টুকরা লেজ ছিল বড়, ওইটাই কাইটা ছোট কইরা করল্লা দিয়ে শুধু পাতলা ঝোল রান্না করবে। শুধু ঘ্রাণের জন্য, মাছ তো এই তরকারিতে আছেই। এর জন্য আরকি। তো ১ম এ যে মাছের তরকারিটা বসায় দিল। পেঁয়াজটা একটু লাল করে ভাইজা তারপরে এটার ভিতরে আদা রসুনটা একটু ভাইজা নিবে। আর আমরা সব তরকারিতেই আদা রসুন খাই। অনেকে ইলিশ মাছে আদা রসুন দেয় না। কিন্তু আমরা আবার সব তরকারিতেই আদা রসুন দেই। তো এইখানে সব ভালোভাবে আদা রসুনটাও একটু তেলের সাথে ভাইজা তারপর পানি দিয়ে দিল। তারপরে এখন এক, এক করে সব মসল্লা দিয়ে দিবে। দিয়ে দিল পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আর এইভাবে মাছ রান্না করলে খুবই টেস্ট হয়। আর আগের দিনের তরকারি আছে তো বেশি কিছু রান্না করবে না। শুধু মাছ রান্না করবে আর করল্লাও রান্না করতে চাইছিল না। তো আমি বলাতে করল্লাটা রান্না করবে। আর কিছুই রান্না করবে না। আর আগের তরকারি আছে ওগুলা যদি আজকে আবার না খায়, যেই গরম পড়ছে ওগুলা ফেলাই দিতে হবে। আর যেই তরকারির দাম, তরকারি ফেলাইতেও মায়া লাগে। আর তারপর আবার রান্না-টান্না কইরা, তারপর আবার সিলিন্ডারে রান্না করা লাগে। আর সেই তরকারি যদি ফেলানো যায় আফসোস লাগে অনেক। এজন্য আরকি কিছুই রান্না করবে না। শুধু টাটকা মাছ দিছে হাবিব ভাই, এজন্য আরকি শুধু মাছের তরকারি রান্না করবে। তো মাছটা না দিলে তরকারিও রান্না করা লাগতো না। ওর যা ছিল সবই হয়ে যাইত। খুবই সুন্দর। তো এখানে তো সুন্দরভাবে কষায় নিল। নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিবে। আর মাছটা ধোয়া হয়নি, মাছটা একটু পরেই দিবে। যেহেতু মানে কোনো প্ল্যান ছিল না মাছ আনারও, রান্না করারও। তো হঠাৎ করে মাছ দিয়ে গেছে দেইখা তো রান্নাগুলোর জন্য লেট হয়ে গেল। তো মাছ ধুইতে তরকারির দিকে বলক চলে আসছে। আর ইলিশ মাছের তরকারি তো সমস্যা নাই। যেমন তেমন হইলেও খাওয়া যায়। ইলিশ মাছটা এত সুস্বাদু মাছ। অন্যরকম ভালো লাগে অন্যান্য মাছের থেকে। তো এখানে যে তেলগুলাও দিয়ে দিল মাছের। দিয়ে এখন একটু কিছুক্ষণের জন্য ঢাইকা রাখবে। তারপরে যে তরকারিটা এখন হয়ে গেছে প্রায়। কালারটা খুবই সুন্দর। ঢাকনার উপর দিয়ে দেখা যাইতেছে। তো এই তো খুবই সুন্দর আসছে কালারটা মাশাআল্লাহ দিলে। এই যে হয়ে গেছে তরকারি। পারফেক্ট হইছে একদম। আর এরকম বেগুন দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। আর এখানে যে করল্লার তরকারি, করল্লা কাইটা রেডি করে নিল। আর করল্লা একদমই চিকন, চিকন করে কাটছে। নয়তোবা আবার বেশি কষাইলে তিতা লাগবে। এজন্য একদমই পাতলা করে কাটছে। আর এইখানে দিয়ে দিল ওই যে পরিমাণ মতো পেঁয়াজ। আর এই যে এতটুকুই মাছ রান্না করবে শুধু ঘ্রাণের জন্য আরকি। যেহেতু ওই তরকারিতে মাছ আছে নিয়ে তো খাইতেই পারবে এর জন্য। খুশাপুর বললাম, "আর ভিজানোর দরকার নেই। ১ টুকরা দিয়েই হয়ে যাবে নে।" যেহেতু খাইতে চাইছে রান্নার এখানে যে পরিমাণ মতো সব মসল্লা দিয়ে দিল। দিয়ে দিল হলুদ, লবণ, মরিচের গুঁড়া। তারপরে ভালোভাবে মসল্লাটাকে কষায় নিবে। আর রান্নার মেইন হচ্ছে মসল্লাটা কষানো। মসল্লাটা কষানো হলে তরকারিটাও টেস্ট হয়। তো এখানে যে করল্লা দিয়ে দিল। দিয়া করলাটাও একটু ভালোভাবে কষায় নিবে। নিয়ে তারপর আরকি পরিমাণ মতো ঝোল দিবে। করলাটাও আরকি পাতলা ঝোল করবে। আর ইলিশ মাছের টাটকা তরকারি পাতলা ঝোলই ভালো লাগে। আর এই যে একটা লেজের থেকে যে ৩ টুকরা করে রাখছে খুশি আপু। তো বলতেছে, "কেমন দেখা যাইতেছে ১ টুকরা দিয়ে রান্না করতেছি।" আগে থেকে মানে রান্নার তো প্রিপারেশন ছিল না। তো আমি বলতেছি, "আরেকদিন রান্না করিস, মাছ তো আছেই। আজকে যেহেতু হঠাৎ করেই প্রোগ্রাম হইছে, তো এতটুকুই রান্না কর।" তো এর জন্য আরকি রান্না করতেছে যে দিয়ে দিল। আর এই তরকারি শুধু ওর হাসব্যান্ডই খাবে এর জন্য আরকি। তো এই যে তরকারি হয়ে গেছে। এখন এই যে তরকারিটা ঢাইলা নিল বাটিতে। এখন এই যে আমরা সবাই খাইয়া নিবো। এই যে আমার মাও খাইতে বসছে। তো এই যে আগের দিনের শাক, তারপরে আরো ভাজি-টাজি ছিল, বটবটি ভাজি এগুলা দিয়ে এখন এই যে আমরা সবাই খাইয়া নিতেছি। এই যে আমার ভাত,
আমিও খাইয়া নিব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইরে।